আমি আজকে একটি খুবই সিম্পল এবং সুন্দর কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি সবার ভালো লাগবে। তো এই কেকটি আমাদের পরিচিত একজনই অর্ডার করেছে, আর এই কেকটি এর আগেও আমি অনেকবার করেছি, আর সেম ডিজাইনটাই আবার করতে হচ্ছে কারণ তার কাছে এই কেকটাই বেশি ভালো লেগেছিল। তো এখানে হচ্ছে আমি 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক বেস নিয়ে এটাকে ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে অনেকটা সময় সেট হতে রেখে দিয়েছিলাম, কারণ আজকে যে কেকটা করব সেটা হচ্ছে টপ ফরওয়ার্ড কেক। আর এই কেকটা যদি ভালোভাবে আমি ফ্রিজিং না করি তাহলে কিন্তু ডেলিভারির সময় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য এটাকে চেষ্টা করবেন টপ ফরওয়ার্ড কেকের ক্ষেত্রে খুব ভালোভাবে ফ্রিজিং করে সেট আপ করে তারপর দেওয়া, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। আর এই ফুল কেকটা হচ্ছে আমি এই স্যালমন পিঙ্ক কালার দিয়ে কভার করে নেব, অনেকে এটা পিচ কালারও বলে থাকে। তো আমার কিন্তু নিউ কাস্টমারের থেকে কিন্তু রিপিট কাস্টমারের অর্ডারই বেশি থাকে, যার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কারণ হচ্ছে অবশ্যই তাদের কাছে কেকটা ভালো লেগেছে, যার জন্যই তারা আমার রিপিট কাস্টমার হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমার কেকের উপরে ক্রিমটা দেওয়া শেষ, তারপর হচ্ছে টপ ফরওয়ার্ড কেকের জন্য যেভাবে স্লাইস করে নিতে হয় সেভাবে করে আমি কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি। এখন হচ্ছে কেকটা খুব কেয়ারফুলি আমি অন্য একটা বোর্ডে ট্রান্সফার করে নেব। টপ ফরওয়ার্ড কেকের ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু একটু টাফ, তারপরে কিন্তু বাকি কাজগুলো প্রায় সব সহজ। তো এখানে হচ্ছে আমি খুব কেয়ারফুলি অন্য একটা বোর্ডে কেকটা ট্রান্সফার করে নিচ্ছি, তারপর হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশনটা আমি করে নেব। তো এখানে কিন্তু আজকের কেকটা সম্পূর্ণই আর্টিফিশিয়াল টপার্স দিয়ে ডেকোরেশন করা হবে, তো সেটাই করে নিচ্ছি। এখানে হচ্ছে ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি, এগুলো আগে থেকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো তারপর হচ্ছে আমি কিছু গোল্ডেন ফয়েল অ্যাড করে দেবো, সেটা ছিল এডিবল, আর হচ্ছে কিছু গোল্ডেন সুগার বলও দিয়ে দেবো, সেগুলো এডিবল। তো এই তো আমার কেকের ডেকোরেশন কিন্তু প্রায় শেষ। লাস্টলি হচ্ছে আমাকে বোর্ডে যা লিখতে বলেছিল সেটা লিখে আমার ডেকোরেশনটা কমপ্লিট করব। তো আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের পাশেই থাকবেন, সবাই লাইক শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।